হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আমি আজকে অনেকগুলো ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু বাইরের ওয়েদার এত খারাপ, একটুকুও লাইট নাই। আমার রিং লাইটও নিয়ে আসিনি, আর বাইরে বৃষ্টি হচ্ছে, একটুও সানলাইট নাই, আর রুমের লাইট দিয়ে আমি ভিডিও করে খুব একটা সুবিধা করতে পারবো না। আজকে আমার ফিল্ম করার কথা ছিল ইনসাইড যে মাইসেলার ওয়াটার। আমি যে কোনো প্রোডাক্ট আমি নিজে মনে করি আর কি, যে কোনো প্রোডাক্ট কয়েকবার ইউজ করি তারপর রিভিউ করা উচিত, ফার্স্ট ইমপ্রেশনে রিভিউ করা উচিত না। কারণ তাহলে অনেক ইনফরমেশন মানে বাদ চলে যায়, পরের ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে অনেক সময় বাদ চলে যায়, পরে আবার এগুলা যে এগুলো নিয়ে আবার বলতে হয়। তো দ্যাটস আমি একটু টাইম নিয়ে ইনসাইড মাইসেলার ওয়াটারটা রিভিউ করলাম, বাট কত চেয়েছিলাম আজকে আর সেটা হচ্ছে না। সো আমি আজকে হল ভিডিও দেখা, সেটা হচ্ছে জেলাস্টিয়া বিডি থেকে পার্সেল আসছে। এখানে আমি কিনেছি। আচ্ছা, তোমরা অনেকে বলো আমি নাকি প্রোডাক্ট ডিটেলস দিই না। আচ্ছা, এখানে টোটাল 2500 টাকার প্রোডাক্ট আছে। আর বিলটা আমি কোথায় যে আমি দেখে আসলাম, এই যে এইভাবে ওরা অনেক সুন্দর প্যাকেট করে দিয়েছে। আমি মেনলি এটা অর্ডার দিয়েছিলাম, আর এই দুটো জিনিস আমি অর্ডার দিয়েছিলাম। দুইটা লিপস্টিক ওরা মেবি ফ্রি পাঠিয়েছে, আমার থেকে বিল নেয়নি, বাট ফ্রি পাঠিয়েছে। সো আমি জিনিসপাতি অনেক জিনিসপাতি রিভিউ করার জন্য পড়ে আছে। তো আমার ওই যে ক্যাভোটিন হেয়ার মাস্কটা, ওই যে ক্যাভোটিন, তো হ্যাঁ, এটা রিভিউ করার জন্য রেখে দিয়েছিলাম, বাট আজকে কিছুই রিভিউ করা হয়নি, সারাদিন বৃষ্টি হলো। তারপর লিলি শ্যাম্পুটা আমি রিভিউ করতাম, এটাও রিভিউ করা হয়নি। যেদিন সূর্য উঠবে সেদিন আমাকে সারাদিন ভিডিও করতে হবে, এমন একটা অবস্থা। তো আজকের হলগুলো দেখাই। প্রথমে আসছে যে প্রথমে এটা আসেনি তো, কি বলছি। আচ্ছা, প্রথম এটা মনে হয় স্টারলাইট প্যালেটটা, এভারলি বিউটিজের। আমার কাছে কোনো ফ্যান্সি কাজল বা কোনো কিছু নাই, সরি। ভিডিওটাকে ইন্টারেস্টিং করতে পারলাম না, আস্তে আস্তে ট্রাই করবো করার। আর আমি ভাবছি কম দামে কিছু ফার্নিচার কিনবো আমার রুমের জন্য। তোমরা যদি পারো তাহলে পেজ সাজেস্ট করো আমাকে, কারণ অফলাইনে অনেক টাকা দাম, আর এত টাকা আমার মা আমাকে দিবে না, আমার বাপ তো দিবেই না। তো একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে আর কি, যদি তোমরা কোনো ফার্নিচারের পেজ সাজেস্ট করতে পারো, যতটুকু কম হয় বাজেটের মধ্যে, ততটুকু কমের মধ্যে তোমরা আমাকে যে কোনো ফার্নিচারের পেজ সাজেস্ট করতে পারো। ইন্টেরিয়র আমি পরে করাবো, এর জন্য আপাতত কিছুদিনের জন্য যে কি ভাই, এত কেন। প্যাকেজিং খুবই ভালো করেছে তোরা। এখন কিন্তু আমি রাজশাহী থেকে আমি ক্যাশ অন হোম ডেলিভারি নিলাম, একদম আমার বাসার সামনে এসে দিয়ে। এই যে একটা প্যাকেজিং গেল, আরেকটা প্যাকেজিং ভালোই করেছে ওরা, যাক আলহামদুলিল্লাহ। আর ওই ফ্রি গিফট দুটোর জন্য আমি অনেক খুশি হয়েছি। এটা আবার এক্সট্রা একটা ইয়ের মধ্যে আসছে। আর এইটা যে মেইনলি প্যালেটটা, এটার উপর দিয়ে যে প্লাস্টিক রাবার দিয়ে প্যাকেজিং করা আছে, এটা আমি এখন খুলবো, কারণ না খুললে তো আমার তস হচ্ছে না। প্রাইস কত নিয়েছে? আচ্ছা, আমি এক মিনিট রিসিটটা নিয়ে আসি। আচ্ছা, এটার প্রাইস নিয়েছে 1200 টাকা। হ্যাঁ, এখন আমি কাটি। Okay. কি ভাই, এটা কাটতে অ্যান্টি কাটার লাগবে, এমনি হবে না। না, হয়ে গেছে, ইয়েস। ইদানিং এর মধ্যে আমি আমার পার্সোনাল কাজ নিয়ে একটু বেশি বিজি। বাসায় এসেছি, বাসার কিছু পার্সোনাল ব্যাপার স্যাপার চলছে, আমি এখন রিভিল করছি না, পরে বলবো। তো মেইনলি ভ্লগ বানাবো, যে ওইগুলোর মধ্যে বলবো। আচ্ছা, এখানে এভারলির ওই যে এটা দেওয়া আছে, যাই হোক, নাম স্টারলাইট, যেরকম প্যাকেজিং। তোমাদের সাথে শেয়ার করে খুলি। এই যে একটা হাইলাইটার, একটা ব্লাশ, একটা কন্ট্রোল শেড, আর একটা আর এগুলো মনে কি, এগুলো শিমার শেডস। শিমার শেডস গুলো সেই ওই যে ওই প্যালেটটার মতোই, এভারলি যে মাল্টিক্রোম আইশ্যাডো প্যালেট আছে ওইটার মতোই। আর একটা ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়েছে, কিছু ম্যাট আইশ্যাডো দিয়েছে, সবই মেটালিক শিমার শেড আমার তাই মনে হচ্ছে। হ্যাঁ, মেটালিক শিমারই বেশিরভাগ। ওদের এই কালারটা আমার লুজ পিগমেন্ট আছে, এই কালারটা সেম টু সেম, এই কালারটা লুজ পিগমেন্ট আছে। আর ব্ল্যাকটা একটু, ওয়াও, ব্ল্যাকটা অনেক সুন্দর পিগমেন্টেড, ব্ল্যাকটা অনেক সুন্দর পিগমেন্টেড। আচ্ছা, হাত মুছার জন্য কিছু আনি, ব্ল্যাকটাই কেউ কিছু দেখেনি। আচ্ছা, এখন এর মধ্যে মনে হয় আছে এভারলি কম্প্যাক্ট, নতুন এসছে, এই জন্য বললাম রিভিউ দাও। আমি বললাম ফোন করে ওদেরকে যে আমার অর্ডারের সাথে একটা জিনিস অ্যাড করব, তো এটা অ্যাড করে দিন।
তো আরে কোন ভাই, এটার প্যাকেজিংটা আমি দেখেছি ওদের একদমই হচ্ছে শিগ্লামের মতো। এখন যদি এটা পারফরমেন্স শিগ্লামের মতো হয় তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে, কারণ আমার পার্সোনালি শিগ্লাম খুব যে আহামরি পছন্দ তা না, বাট খুব অপছন্দ না। প্যাকেজিং অনেক অনেক ভালো করেছে। ঢাকা থেকে অর্ডার দিলে এটা হচ্ছে ওরা এত বেশি প্যাকেজিং করে না, কিন্তু যেহেতু আমি ঢাকার বাইরে থেকে অর্ডার দিয়েছি ওরা অনেক ভালো প্যাকেজিং করেছে। এত ছোট একটা প্রোডাক্টে অনেক বড় প্যাকেজিং করছে। এই যে এভারলি বিউটিস ম্যাট কম্প্যাক্ট পাউডার, ম্যাট টাচ কম্প্যাক্ট পাউডার আছে। এই যে সেটা হচ্ছে ন্যাচারাল। খুলি এভারলির মধ্যে একটা সরি, এবার আল্লাহ সেটা অনেক ডার্ক, সেটা দেখে বোঝা যাচ্ছে অনেক ডার্ক। সেটা ডার্ক হয়ে গেল। আমি ফাউন্ডেশনটা তো ন্যাচারালি ইউজ করি, ওইটা হচ্ছে আমার ঠিকই লাগে। ও আচ্ছা, পাফ দিয়েছে একটা অনেক সুন্দর। পাফের কোয়ালিটি কেমন আমি না বুঝতে পারছি না, মনে হচ্ছে মোটামুটি ভালোই। এই যে পাফ ছিল, এই যে মিরর, আর এই যে এটাকে আমি প্রথম দিনই ময়লা করে দিয়েছি আমার মেকআপ ধরা হাত দিয়ে। এখন মানুষজনের আরো খোটা লাগবে যে মেকআপ করলে অন্য সেটা দেখতে ভালো লাগে না, and then, আচ্ছা এবার হচ্ছে এবার লিলি পয়েল, এটা হচ্ছে শেড স্ট্রবেরি। কোন শেড চেয়েছিলাম আমাকে বলনি তোমরা, তাই আমি স্ট্রবেরি অর্ডার দিয়েছি। আমার ভালো লাগলো। কালার চেঞ্জিং লিপ অয়েল মনে হয় এটা, হ্যাঁ। এভারলি বিউটি স্টিন্ট ব্লুম কালার চেঞ্জিং লিপ অয়েল উইথ ভিটামিন ই অ্যান্ড হাইলোনিক অ্যাসিড, হাইড্রেটিং ময়শ্চারাইজিং, 6 ml প্রোডাক্ট আছে। প্রাইস প্রাইস হচ্ছে, ও আচ্ছা, কম্প্যাক্টের প্রাইস হচ্ছে 650 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 300 টাকা। কি রে ভাই, মানে জিনিসপাতি খুলবেই না, আজকে খুলবেই না। ভিডিও করতে বসেছি তো, আজকে খুলবে না। আহ, পুরাই স্ট্রবেরির মতোই সেন্ট, স্ট্রবেরি ক্যান্ডি গুলা। আচ্ছা, দেখতে অনেক সুন্দর, কিন্তু জিনিসপাতিগুলো দেখতে অনেক প্রিমিয়াম হয়, অনেক রিজনেবল প্রাইসের মধ্যে। আচ্ছা এবার হচ্ছে ওদের এই এভারলির এই ল্যাশ লিফট মাস্কারাটা ওপেন করব। এটা আমি নিজে থেকে কিনেছি, কারণ আমি সবসময় একই মাস্কারা ইউজ করি বারবার, সেটা হচ্ছে যে ববের মাস্কারা। তো আমি এবার নতুন নতুন মাস্কারা ট্রাই করবো, এই জন্য এটা দিয়ে আমি শুরু করলাম। ভাই এটা এটা এত বড়, আমি না মানে এক্সপেক্ট করিনি। এটা হলো ইংল্যান্ড, আচ্ছা এটা ইংল্যান্ডের, বাট মেড ইন পিআরসি। আচ্ছা এটা মেইনলি ইংল্যান্ডের একটা ব্র্যান্ড মেবি। আচ্ছা এটা 24 মাস পর্যন্ত মেয়াদ আছে, এটা 24 মাস পর্যন্ত এটা কি অ্যাপ্লাই করবে ভাই? আমি তো 6 মাস পরে আরেকটা কিনবো। কি ব্যাপার, বুঝলাম না তো কাহিনী কি? আচ্ছা এভাবে হবে না, মানে প্রেস করলে তখন ভালো মতো দেওয়া যাবে। মানে সাইডের এটাকে কি বলে, স্পুলের যে ব্রাশ গুলো আছে এটাতে তো হচ্ছে মানে প্রোডাক্ট লেগে নাই, প্রোডাক্ট আছে যে ভিতরের ওয়ানটাতে। কখনো মাস্কারা এইভাবে খুলে আর কি, মানে কখনো দেখায়নি তো, ওই জন্য আমি ভেবেছি এমন কেন হচ্ছে। আচ্ছা এখন লিপস্টিক দুটা খুলি। ফ্রি প্রোডাক্ট পেতে এত মজা লাগে আল্লাহ। ফ্রি দিয়েছে কেন, হয়তো আমি বেশি টাকা অর্ডার করেছি এই জন্য। দাম তো আমাকে কেউ চিনেও না, তোমরা আবার ভেবো না যে আমি ওদেরকে বলেছি যে আমি হচ্ছে ভিডিও বানাবো। আমি হচ্ছে নর্মালি অর্ডার দিয়েছি। আচ্ছা শেড নাম্বার L05 কোরাল। সে জীবনে আমাকে মানাবে না, মনে হয় কেউ কিনে নেয়, এই জন্য আমাকে দিয়েছে। কি আর বলবো, থাক, কিছু বলার নেই। এটা হচ্ছে 37 নাম্বার। এর আগের দিন আমি কোনটা কিনলাম, আই ম্যাজিকে। আমাকে কেন দিয়েছে এটা? আই হয়, ওটা আমি 37 কিনেছিলাম নাকি, আমার মনে আসছে না। আর এটা খুলছেও না, ভালো লাগে না। কেমন লাগে, কেমন লাগে, কেমন তো লাগে। 37 তো আমি পরশু দিনে কিনলাম। এটা সোয়াচ কি দেখবা।
তো এখানে আমি হুদায় কান্দাকাটি করছি। আমার এই শেডটা হচ্ছে 37 আর ওইটা হচ্ছে 47 ছিল। মানে না মরে ভূত হলে যা হয় ওই রকমই আমার অবস্থা। রিক্সাতে উঠেছি যে ওই রিক্সার কি হয়েছে, ওই বাড়ি থেকে বের হচ্ছে ওইখানে। তো তারপর হচ্ছে আমরা নিউ মার্কেট চলে গেছিলাম। নিউ মার্কেট যাচ্ছিলাম এখানে আমি আর আমার ভাই একটা রিক্সাতে, পেছন থেকে আমার আম্মু আর আমার বোন আর একটা রিক্সা দিয়ে। তো হচ্ছে নিউ মার্কেটে আমার ভাইয়ের একটা কাজ ছিল আর আমি গেছিলাম হার্লেন শপে, মানে একটা দরকার ছিল, এই জন্য হার্লেনে গেছিলাম আর কি। এটা হচ্ছে ওমর প্লাজা। ওমর প্লাজায় আমার ভাই মানে কি একটা ফোনের শপে কি যেন একটা কিনবে। মাঝখান থেকে আমি অনেক ছোট ছোট ক্লিপ নিয়েছি। আই ডোন্ট নো কেমনে এগুলো নিতে হয়, বাট আমি ট্রাই করেছি যে মানে যতটুকু কভার করা যায়। আমার অনেক লজ্জা লাগছিল আমার ভাইয়ের সামনে। প্রথমে আমার ভাই বলছে যাবো না যাবো না যাবো না, পরে বলছে ঠিক আছে যাবো, তাইলে আমাকেও হচ্ছে আমিও একটা জিনিস কিনবো এই জন্য যাবো, নাহলে এমনি হলে যেতাম না। মানে কি বেয়াদব, এমনি হলে যেত না আমার সাথে, মানে আমার সাথে কেউ যেতে চাচ্ছিল না প্রথমে, পরে আবার সবাই চলে গেল। সো এই মার্কেট থেকে আমরা চলে গেছি নিউ মার্কেটের হার্ল্যান্ড শপে। ওখানে আমার একটু বিল নিয়ে কনফিউশন ছিল, এটা ক্লিয়ার করার জন্য গেছিলাম। এটা আমি হচ্ছে পরে তোমাদেরকে একটা ডিটেলস ভিডিওতে বলবো। সো আজকের ব্লগটা আমি শুরু করছি হচ্ছে রাতের টাইম থেকে। আমি এখন ঘুমাতে শুয়ে গেছি, মানে ঘুমাতে চলে যাব। তো আমি হচ্ছে ল্যাপটপে কোনো একটা কিছু বাজিয়ে দিয়ে সবসময় ঘুমাই, তোমাদেরকে অলওয়েজই বলেছি। আর হচ্ছে আমার এই জানালাটা আমি সবসময় লক করে ঘুমাই, আর ওই দরজাটা আমি সবসময় লক করে ঘুমাই। মনে এমন একটা ভাব করে ঘুমাই যেন মনে হয় যেন আমি হচ্ছে কোনো একা একটা বাড়িতে থাকি, বাট অ্যাকচুয়ালি আমার রুমটা অনেক বড়। আর হচ্ছে যে আহ আমার রুম তো তোমরা দেখেছো, আর রুম কি দেখাবো, বাট হচ্ছে আমি এই সিরিয়ালটা দেখি অনেক। এই সিরিয়ালটা মানে আমি না দিন দিন এত বেশি মেল হেটার হয়ে যাচ্ছি। আই ডোন্ট নো, আমি এই সিরিয়ালটা দেখে যে দো কিনারে এটা একটু বাজাই। इतनी अच्छी दोस्त के दूल्हे से बार हमारे घर आती जाती है। पछतावा? अम्मी मैंने ऐसा क्या कर दिया कि आप लोग के रोने खत्म नहीं हो रहे? अल्लाह अम्मी कैसी माँ है आप, कोई अच्छी बात नहीं कर सकती तो बद्दुआएं तो ना दें। फोन किया था ना, सब बता दूं, मैं जिंदा हूं और मसरूफ हूँ अपनी लाइफ में और कुछ। और मैं आपको बता दूं, आइंदा अगर बद्दुआएं देनी हो ना तो मुझे फोन मत कीजिएगा। তো আমি এই সিরিয়ালটা প্রায় দেখি। আর সোসাইটিতে আমাদের হচ্ছে যে মেল ডোমিনেটিং সোসাইটিতে মানে এমন এমন কাহিনী রোজ রোজ শোনা যায়। এই ছেলে মানুষকে আটকিয়ে রাখা অনেক কঠিন, হ্যান ত্যান, এই সেই কাহিনী। আমার মনে হয় ভাই ভার মেজাক ছেলে মানুষ, অসহ্য ভাই। ছেলে মানুষ ছেলে জাতি কিসের জন্য আছে দুনিয়াতে? জাস্ট ফর, থাক বললাম না, বাজে কথা না বলি ঘুমানোর আগে। আজকে সারাদিন পানি ছিল না। আমি হচ্ছে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে। ওয়েট, এটার জন্য তো লাইট দিতে হবে, ওয়েট করো। তো আজকে আমি গেছিলাম হার্লেনে। হ্যাঁ, ও আচ্ছা, আমার রুমটা দেখেন একটু, ও যদি অনেক অগোছালো। ওইটা আমার টেবিল, মানে আমার ব্যাগটা অগোছালো করে রেখেছি। এটা আমার সেলাই মেশিন। আমি জামা কাপড় বানাতাম যখন বাসায় থাকতাম, লকডাউনের মধ্যে শিখেছিলাম। ওইটা আমার হারমোনিয়াম, ওইটা আমার ল্যাপটপের ব্যাগ, এটা আমার হচ্ছে, এটা আমার ল্যাপটপ। যেটা বলছিলাম, আমি আজকে হার্লেনে গেছিলাম। কেন? কারণ হচ্ছে আমি শুরু থেকে বলি। আমি হচ্ছে 3টা লিপস্টিক কিনতে গেছিলাম। 3টা লিপস্টিকের মধ্যে এখন হচ্ছে আহ 3টা লিপস্টিক না, 4টা লিপস্টিক কিনেছি আমি। 4টা লিপস্টিক কিনেছি। আমার ভাই একটা নিওরের ফেস ওয়াশ কিনেছে, অরেঞ্জের না কিসের আমার আমার খেয়াল নাই। আর আমার বোন একটা বডি ওয়াশ কিনেছে, মানে শার্জিল কিনেছে বেগুনি কালারের। নামটা আমার খেয়াল নাই, আমি দেখতে হবে, তারপর আমি ওটা বলতে পারবো। তো হচ্ছে আমি গেছি। এখন হচ্ছে ওরা কি করেছে, আমি এখন বিল আসছে হচ্ছে যে 1600 না 1700 টাকা। হ্যাঁ, তার আগে দিলাম আবার ক্যাফোটিনার ওটা কিনেছি, ওখানে আমি একটা লিপস্টিক কিনেছি। তো ওই দিন সবকিছু ঠিকঠাক ছিল। পরের দিন যখন আমি গেছি, ডিসকাউন্ট দিয়েছে 175 টাকা করে লিপস্টিক গুলা। তো আমি ভাবছি আরো 2টা কিনে আনি। ফার্স্টে ভেবেছিলাম যে একটা সোয়াচ দিব, যে 3টা সোয়াচ করে যেটা একটু ভালো মনে হয়েছিল, ওই জন্য ওটা কিনে এনেছিলাম। তো পরের দিন যে আমি আরো 2টা লিপস্টিক কিনে এনেছি। এরপর হচ্ছে ওরা কি করেছে, আমি মানে বিল বলেছিল যে ওরা 1600-1700 টাকা না কত টাকা, আমি দিয়ে দিয়েছি বিল। আমি অত কিছু চিন্তা করিনি ওই টাইমে। একটু ব্যস্ত ছিলাম আর একটু কাজের মধ্যে ছিলাম, একটু মানে হচ্ছে কাজ ছিল বাইরে। তো মার্কেটের মধ্যে ওইভাবে মানে আমি অত খেয়াল করি না, বিল দিয়ে দিয়েছি। ওটা আবার আম্মুর কাছে ক্যাশ টাকা ছিল না, তো আম্মু বিল দেয়নি। দিন বিল দিয়েছি আমি, মানে আমার কাছে টাকা ছিল, ক্যাশ ক্যাশ ছিল না, বাট বিকাশে ছিল। তো হচ্ছে এখন ঠিক আছে, নিয়ে চলে এসেছি। পরে আমি না আজকে হুট করে বিকালবেলা হিসাব করে দেখছি কি, যে ওরা তো ডিসকাউন্ট ধরেনি। ডিসকাউন্ট কেন ধরেনি? এখন হচ্ছে আমি বলছি যে আজকে আমি আম্মুকে নিয়ে গেছিলাম। আমি বলছি যে, আম্মু বলছে যে ওরা গিয়ে টাকা ফেরত দিবে তোর মনে হয়। আমি বলছি যে না, ঠিক আছে দিবে না, আমি বলে আসি, একটু দেখি, বাজিয়ে দেখি কি হয় না হয়। তো হচ্ছে তো গেছি, আর ওরা বলছে কি যে হচ্ছে আপনাকে তো আমি তখনই বললাম আপনি একটু এক্সপায়ারি ডেট দেখেন। এক্সপায়ারি ডেট না দেখে হচ্ছে যে আমরা ডিসকাউন্ট দিই না, মানে যেগুলো এক্সপায়ারি ডেট অনেক কম হয় এগুলো ডিসকাউন্ট দেয়। পরে আমার আম্মু বললো যে হ্যাঁ, আমি মানে আমার বোনকে নিশাদকে নিশাদকে হচ্ছে লিপস্টিক কিনে দিয়েছি। তো ওরা হচ্ছে 99 টাকার একটা অফার দিয়েছিল। 99 টাকার অফারটাতে হচ্ছে আহ
মানে হচ্ছে ওটা 99 টাকার অফার দিয়েছে। ওই 99 টাকার লিপস্টিক যেগুলো ম্যাক্স বিউ লিপস্টিক, এগুলো শুধু 2 মাস বা 3 মাস মেয়াদ থাকবে, এরপর হচ্ছে এটা মেয়াদ থাকবে না। কিন্তু আমার কাছে জিনিসটা অনেক উইয়ার্ড লাগলো। অনলাইনে ওরা বলছে যে হচ্ছে 175 টাকা, আর শপে গেলে আমাকে আমাকে বলছে আপনাকে তো আমি বললাম যে হচ্ছে আপনি হচ্ছে এক্সপায়ারি ডেট দেখে নেন। এখন আমি তো আর জানি না যে আপনারা হচ্ছে এই কাহিনী করে ডিসকাউন্ট দিচ্ছেন, মানে এক্সপায়ারি ডেট সহ এই সেই হ্যান ত্যান বালছাল করে ডিসকাউন্ট দিচ্ছেন। তাইলে আমাকে যদি আগে থেকে বলতো যে হচ্ছে এক্সপায়ারি ডেট দেখে নিতে, তাহলে আমি অবশ্যই 2-3 মাসেরটাই নিতাম। কারণ আমার মানে এমন ঠেকা পড়েনি যে আমার লিপস্টিক হচ্ছে আমার 2 বছর যাইতে হবে। এমনিতে আমার ফাউন্ডেশন শেষ হয় না, লিপস্টিক কি শেষ হবে ভাই? লিপস্টিক তো তাও আমি ইউজ করি, আর আমি এত লিপস্টিক বোঝা করে কি করবো? মানে এতগুলো আমার মানে সোয়াচ দিতে হয় যে আমি মানে পাগল হয়ে গেছি। আচ্ছা, আজকে বিকালে আমি একটা হল ভিডিও করেছি। আমি হল ভিডিওটা হচ্ছে ব্লগের সাথে অ্যাটাচ করে দিব। ওটা একটু ইন্ট্রো টাইপের ভিডিও হবে। আর আজকে রাত থেকে আমি ব্লগটা শুরু করলাম, কালকে সকাল পর্যন্ত কন্টিনিউ করবো। কালকে সকাল পর্যন্ত না, কালকে পুরো দিন আমি কি করবো এগুলো আমি সব দেখাবো। আমি কিছুই করবো না, দেখবো আমি শুয়ে থাকবো, সারাদিন শুয়ে আছি, বসে আছি। রোদ উঠে এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি বাইরে। আচ্ছা, আমার বারান্দা থেকে একটু ভিউ দেখাই। এটা হচ্ছে আমার ব্যালকনি। সকাল থেকে এইভাবে বৃষ্টি হতে যাচ্ছে। এদিকে অনেক অন্ধকার, এদিকে কিছু দেখতে পাবা না। এটা হচ্ছে আমাদের আম গাছ। এভাবে বৃষ্টি হতেই আছে। মানে কি বলবো, সারাদিন বৃষ্টি থামার কোনো নাম নেই। যেমন ওয়েদার তেমন মন খারাপ, মানে সবকিছু মিলে একদম ভজঘটা অবস্থা। সো আমার একটা ফ্যামিলি মেম্বারের বিয়ে, তো আমি হচ্ছে ওইটা নিয়ে অনেক টেনসড। সবকিছু মিলিয়ে আর কি, মানে আসলে বিয়ে ব্যাপারটা বাইরে থেকে যত ফ্যান্সি মনে হয়, ভিতর থেকে অনেক রেসপন্সিবিলিটি, টেনশন, সবকিছুর মানে একটা মানে কি বলবো মিশ্রণ। মানে আমি মানে বুঝাতে পারবো না এখন যে মানে কি পরিমাণ টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার খালি কান্না আসছে একটু পরপর। তো যাই হোক, এসব কিছু এখন বাদ, এখন আমি ঘুমাবো। আমি আরামসে আমি আমার ডিপ্রেশনের ওষুধ খেয়ে ফেলেছি। তারপর আমার মনে হচ্ছে না, আমার তাও হচ্ছে না। এখন আমি কি করেছি, আমার ডায়েট করার কথা, আমার হচ্ছে ওই যে বিয়েটা উপলক্ষে আমার ডায়েট করার কথা ছিল। বাট এখন হচ্ছে আমার মনে হচ্ছে আমি কিছু করবো না, আমি কোনো কিছু করবো না, আমি যেমন আছি তেমন থাকবো। আমি খালি আসবো, বিয়ে খাবো, চলে যাবো। আমার এত প্যারা নিতে ইচ্ছাই করছে না। ইচ্ছা করছে এমন না যে আমি হচ্ছে মানে আমি নিতে পারছি না, আমি আর পাচ্ছি না। মানে কি বলবো, মানে খুবই বাজে একটা অবস্থা আমার। তো আমি একটু কি করেছি, ওই যে ওখানে 2টা মাঠার প্যাকেট দেখছো না, আমি হচ্ছে লাবান কিনতে গেছি মেইনলি। মানে মেইনলি হচ্ছে লাবানের মধ্যে হচ্ছে আমার মনে হয় যে চিনি থাকে না, তো আমি হচ্ছে লাবান কিনতে গেছি। তো লাবান পাইনি, আমি হচ্ছে মাঠা নিয়ে আসি। মাঠার মধ্যে তো এখন চিনি থাকে, যেহেতু দই থাকে তাহলে চিনিও থাকে। তো আমি হচ্ছে মাঠা কিনে এনেছি। এখন হচ্ছে মাঠা কিনেছি দিয়ে আমি হচ্ছে এসে কি করেছি, আমি 2টা মাঠা খেয়ে ফেলেছি। পরে একটু আগে হচ্ছে পাপাকে কি যেন একটা বললাম, আমি পাপা আমাকে কি যেন একটা বলে ঝাড়ি দিল। পরে আমার খুব মেজাজ খারাপ হলো, তখন আমার মনে হচ্ছে যে আমার আরো খারাপ লাগছে। এরপর আমি হচ্ছে আরো মানে কি বলবো, আরো যে ফ্রিজের মধ্যে এখন যেহেতু বিয়ে বাড়ি না এটা, এখন ওখানে গাদা গাদা মিষ্টি, ফ্রিজের মধ্যে থেকে মিষ্টিটা একটা একটা বড় ঢোক বের করেছি। বের করে 2-3টা মিষ্টি আরামসে খেয়ে ফেলেছি। ড্রয়িং রুমে বসে আরামসে মিষ্টি খাচ্ছি। তার মাঝখান দিয়ে আমার কাজিনের সাথে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বললাম, ওর সাথে একটু শেয়ার করলাম। সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। আর হচ্ছে তুমি টেনশন নিও না তোমরা আমার জন্য, আমার টেনশন আমি নিই, তোমাদের টেনশন তবে না। তো আমি হচ্ছে পাকিস্তানি সিরিয়াল দেখতে অনেক বেশি পছন্দ করি। তো এই ড্রামাটা আমি দেখি হচ্ছে দৌকিনারে, এটা দেখি। আমাদের এই মেল মানে রোমান্টিক সোসাইটিতে আমার কাছে মানে মনে হয় কি, যে দুনিয়ার যত ছেলে আছে সবগুলা খারাপ, ইনক্লুডিং আমার বাপ। ঠিক আছে, কি হোক, এভাবে বলা উচিত না, বাট মানুষ বলে যে না আমার বাপ ভাই ছাড়া দুনিয়ার সব ছেলে খারাপ। কিন্তু আমার মনে হয় যে না, দিদাস একদম একদম মানে কি বলবো, মানে কোনো গোনা ধরা যাবে না। মানে একদম এক সারি থেকে দুনিয়ার পুরা পুরুষ জাতি একদম খারাপের খারাপ, দুনিয়ার খারাপ। এখন এই পুরুষ জাতির হাতে মানে মেয়েদেরকে তুলে দিয়ে 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 মানে এমন একটা মেয়ে হ্যাপি থাকবে ভাই। আমি মানে ফেমিনিস্ট না, আমি শাহবাগীও না, আমি ওদেরকে সাপোর্টও করি না, কিন্তু আমি মনে হয় দিন দিন চরম লেভেলের একটা মেল হেটার হয়ে যাচ্ছি। আর এখন যে এই সিরিয়ালটা আসলে দো কিনারে, তোমরা যারা দেখেছো তারা জানো যে এখানে দূরে সাহেবের ক্যারেক্টারটা খুবই নেগেটিভ। কিন্তু আমার দূরে সাহেবের মানে পয়েন্ট অফ ভিউ থেকে সবকিছু ঠিক লাগে। আমার কাছে মনে হয় দূরে সাহেবেরই ঠিক, কারণ ও প্রথমে একটা প্রেম করলো, ঠিক আছে, ওর প্রেমটা হচ্ছে হলো না। তারপর ও একটা বড়লোক ফ্যামিলিতে বিয়ে করলো। বড়লোক ফ্যামিলিতে বিয়ে করার পর ওর জামাই হচ্ছে, ও বললো মানে ওর জামাই হচ্ছে যে অসুস্থ। কি অসুস্থ, এখন হচ্ছে ও শ্বাসকষ্টের রোগী। আমি নিজেও আমি জানি কেমন প্যারা লাগে, বাট ঠিক আছে, ও ওটাকে মানিয়ে নিতে চেষ্টা করেছে অনেকটাই। এরপর হচ্ছে ওর জামাইয়ের মাথায় কি ভূত চাপলো যে না এখন আমি হচ্ছে একটা বাচ্চা নিবো। তো এখন এটা দূরে সাহেবের উপর চাপিয়ে দিল যে না আমি বাচ্চা নিবো। ঠিক আছে, বাচ্চাও হলো ওদের। এখন যখন বাচ্চা হলো তখন হচ্ছে ওর সৎ ভাই বোনদেরকে হচ্ছে প্রপার্টি ভাগ করে দিচ্ছে। দূরে সাহেব যখন বলেছিল যে আমার আর আমার বাচ্চার নামে প্রপার্টি ভাগ করে দাও,
তখন ও এক প্রতি ওর কথা কান করেনি, আর ওদের নামে প্রপার্টিও ভাগ করে দেয়নি। আমি ভাই মানে তুই সৎ ভাই বোনের জন্য এত কিছু করতে পারিস, আর কমেন্টে মানে সবাই আরামসে আরামসে, যে দুলে সাহেবের হাজবেন্ড আছে ওয়ালিদ, ওকে হচ্ছে আরামসে মানে কি বলবো সিম্পাথাইজ করছে, আর দুলে সাহেবকে ভিলেন করছে, বলছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে ভালো হয়েছে হ্যান ত্যান। আবার হচ্ছে ও তারপর বলেছে ঠিক আছে আমার ডিভোর্স লাগবে, যেহেতু তুমি হচ্ছে তোমার ভাই বোনদেরকে সম্পত্তি দিয়ে দিয়েছো, আমার এখন ডিভোর্স চাই। ঠিক আছে, ও ডিভোর্স দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে ও ওর আগে যে পুরান প্রেমিক যে ধোকা দিয়েছিল তার কাছে চলে গেছে ওর বাচ্চাকে রেখে। যে মানে কেমন একটা মা যায় এটাও আমার একটু খটকা লেগেছে, কিন্তু তারপরে আমার আমার সিম্পাথি কেন জানি দূরে সাগরের জন্য, মানে ও এত খারাপ করছে আমার তা ওকে ভালো লাগছে। আমার মনে হচ্ছে না ওই ঠিক, ওর পয়েন্ট অফ ভিউ থেকে তো ও ঠিক, কারণ ও ছ্যাঁকা খেয়েছে একবার, ও লাইফে যেটা চেয়েছিল ওটা পায়নি। এরপর ওর সাথে আরো খারাপ হয়েছে, ওর জামাই এত বড় লোক একটা বিজনেসম্যান, তারপরে ওর নামে কোনো সম্পত্তি লিখে দেয়নি, সবার ভাই বোনদের নামে লিখে দিল। আর ও যখন বললো ওর কথা কোনো গুরুত্বই দেওয়া হলো না, পাত্তাই দেওয়া হলো না, তাহলে কেন আমি বুঝি না। মানে কি প্রমাণ করতে চাই পাকিস্তানিরা, মানে পাকিস্তানি এই ড্রামার হচ্ছে মেকার কি প্রমাণ করতে চাই দুয়ে সাগর অনেক খারাপ? দুলে সাগর খারাপ না, নিজের জন্য ভাবা কখনোই খারাপ না, নিজের যান বাঁচানো আগে ফরজ, তারপরে না অন্য মানুষের কথা চিন্তা করবা, তুমি যান বাঁচানো ফরজ, বুঝছো? So, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে এটা, যে তুমি কিসের জন্য আগে তোমার ভাই বোনদেরকে হচ্ছে, যেখানে তোমার মেয়ে আছে যেটাকে তুমি জোর করে পয়দা করেছো তোমার বউকে দিয়ে, সে একটা হচ্ছে তোমার মতো রুগী, তো তুমি কিসের জন্য মানে তুমি কিসের জন্য হচ্ছে নিজের মেয়ে আর বউকে বাদ দিয়ে ভাই বোনদেরকে সম্পত্তি লিখে দিলি, বিজনেস লিখে দিলি, আর ওরা ওদের প্রাপ্য সম্পত্তি পাবে কেন পাবে? কারণ কিন্তু দূরে সাহেবের কথা হচ্ছে যে না, আমার জামাই যখন একাই একটা এত বড় এম্পায়ার বিল্ড করেছে, তখন আমার জামাই আমার আর আমার মেয়ের নামে ওরা লিখে দিবে। ও খারাপ কি বলেছে? ওইখানে খারাপ কি বলেছে? আর ও তো ওর ভাই বোনদেরকে পালছে, সৎ ভাই বোনদেরকে পালছে এতদিন থেকে, তাহলে কিসের জন্য ভাই, কিসের জন্য তোরা মানে আমি বুঝি না কিসের জন্য এখন ওদের সম্পত্তিও লাগবে। আর ওরা ডিভোর্সের পর ওরা একবারও বলছে না যে হচ্ছে মানে ওদের কারণে যে ডিভোর্সটা হয়েছে, ওরা একবারও ওর মধ্যে কোনো সহানুভূতি নাই। তার মধ্যে দূরে সে আবার কি খারাপ বানিয়ে ওর ভাই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর আবার মাঝখান থেকে আরেকটা কাহিনী, একটা কথা আমার খুব ভালো লেগেছে, যখন দূরে সে বলেছে আমার ডিভোর্স লাগবে, আমি হচ্ছে তোমার সাথে থাকবো না। ঠিক, তারপর হচ্ছে ওর জামাই যেটা বলে বলছে যে কেন তোমার বাচ্চাকে তোমার ভালো লাগে না, তুমি বাচ্চার জন্য থাকবো না? তখন দূরে সে ওরা বলেছে যেই বাচ্চার জন্য যে বাপের কোনো হচ্ছে যে মানে চিন্তা ভাবনা নাই, সেই বাচ্চার জন্য আমিও নাই। আমি কেন চিন্তা করবো, আমি একা কেন চিন্তা করবো আমার বাচ্চার জন্য? আর চিন্তা করলে বাচ্চার বাপ করবে। আর যে হচ্ছে বাপ জোর করে বাচ্চাকে পৃথিবীতে এনেছে, আমি হচ্ছে মানে মনে হচ্ছে আমার মাথাটা ফেটে যাবে, মানে মানে এই ছেলে জাতিকে মানে ঘৃণা করতে করতে আমার মাথাটা ফেটে যাবে। আচ্ছা, এখন লাইট বন্ধ করে আমি হচ্ছে সিরিয়ালটা দেখি, কারণ আমার দূরে সাহেবারকে ভালো লাগে। এখন হচ্ছে ওর আগের বয়ফ্রেন্ডের সাথে বিয়ে করে হ্যাপি আছে। এখন ওর মাকে কল দিয়ে বলছে, ওর মা তো ওকে বাড়িতে অ্যাকসেপ্ট করেন ডিভোর্সের পর, কারণ হচ্ছে ওয়ালিদ ওদের চোখে অনেক ভালো একটা ছেলে, রুগী কিন্তু অনেক ভালো একটা ছেলে, হ্যান ত্যান বালছাল যাই মানে যাতা। আর কমেন্ট সেকশন পুরাই হচ্ছে ওয়ালিদের সিম্প্যাথি আর হচ্ছে ফ্যান ফ্যান ফলোয়ার দিয়ে ভরা। আমার খুবই রাগ ধরে যায়। মানে আমাকে একটা জিনিস বুঝাও, তুমি দূরে সাহেবার কোন জায়গাটাতে মানে নিজের জন্য ঠিক আছে নিজের জন্য চিন্তা করছে, কিন্তু দূরে সাহেবার অবভিয়াসলি হচ্ছে নিজের জন্য চিন্তা করা কিন্তু গুনাহ না। আর ও কোন পয়েন্টটা ভুল বলেছে? ওর তো সিকিউরিটি আছে একটা, ওর জামাই যে কোনো টাইমে মরে যেতে পারে, যেহেতু ও একটা হচ্ছে অনেক সিরিয়াস রুগী। এখন তো ওর কি সম্পত্তি ডিমান্ড করা হচ্ছে যে মানে কি ওর জন্য জায়েজ না? ওর জামাই সম্পত্তি কি ওর না, ও পাবে না? এখন ও হচ্ছে ওর থেকে ডিভোর্স নিয়ে ওর পছন্দের ছেলেকে বিয়ে করেছে, ঠিক আছে, এতদিন পর্যন্ত তো ঠিকই আছে। এখন যদি ওর সাথে আরো কিছু খারাপ হয় তাহলে কিন্তু আমার আসলে অনেক খারাপ লাগবে ওর জন্য। আমি মেল হেটার, আমি হচ্ছে চরম লেভেল একটা মেল হেটার হয়ে যাচ্ছি। আর আমি এখন কি বলছি না বলছি মানে ডিপ্রেশনের ওষুধ খেয়ে আমি নিজেও জানি না। ও আচ্ছা, ওয়েট, এপাশে আমার একটা পুরাতন বেড আছে আর এই দেওয়ালটা খালি আছে, আমি হচ্ছে নতুন পর্দা কিনবো। ওই যে আমার ড্রেসিং টেবিল আর ওখানে একটা ইস্ত্রি রাখা, যাই হোক আমার রুমটাকে মানে আমি কম টাকায় কিরকম ফার্নিচার দিয়ে ডেকোরেট করতে পারি। আচ্ছা, পর্দা আমি আমার পছন্দের কিনবো, এটা সমস্যা না, পর্দা আমার পাশে চেঞ্জ করে দিয়েছে। বাট হচ্ছে আমি একটু কম প্রাইসের মধ্যে কি টাইপের ফার্নিচার আরো অ্যাড করতে পারি। ড্রেসিং টেবিলটা আমি এখানে রাখবো, একটা চেঞ্জ করে দেবো, আমি একটা স্ট্যান্ডিং মিরর নিবো। কিভাবে কি করলে ভালো হবে তোমরা একটু আইডিয়া দিও। আর এই ভ্লগটা মোস্ট প্রবাবলি আচ্ছা ওই সাইডে একটা টেবিল আছে, চেয়ারের মধ্যে আমি কাপড় চোপড় আলোচনা করে রেখেছি, টেবিলটা ওখানে থাকবে। আর যখন ইন্টেরিয়র করার টাইম আসবে তখন আমি এই দেওয়ালটাতে ইন্টেরিয়র করবো পুরোটা। ওইটা হচ্ছে আমার সুটকেসের উপর টি শার্টটা পরে গেছে, হ্যাঁ আবার ধুতে হবে। আজকে সারাদিন আমাদের পাশে পানি ছিল না, ট্যাঙ্কি পরিষ্কার করেছে, ট্যাঙ্কি থেকে অনেক বাজে ময়লা পানি আসছিল, দ্যাটস ওয়াই ট্যাঙ্কি পরিষ্কার করতে দেওয়া হয়েছে।
এবার জুয়েলার্সের দোকানে যাওয়ার কথা ছিল, মানে বুঝোই তো, মানে একটা মানে মানে ফাংশন সামনে, তো এখন সবকিছু মিলে অনেক ঘিজিমিজি হয়ে আছে। আর আজকে মানে আমার অনেক পার্সেল আসছে, তো এগুলো হচ্ছে আমি ভিডিওতে অ্যাডই করে দিব, এগুলো তোমরা শুরুর দিকে দেখতে পাবা। আর এখন আমি এটা দেখতে দেখতে হয়তো ঘুমিয়ে যাব, আর কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। আপাতত গুড নাইট। আমার আম্মু এই সুন্দর মগটাতে আমাকে এখন চা দিয়ে গেল। আমার সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে আমি চা খাই। চা না খেলে একটু পর আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে মাইগ্রেনের। চা না খেয়ে আমি থাকতেই পারি না, মানে চা না খেলে আমার দিন শুরু হয় না। এখন আমার রুমে সকালবেলা, কিন্তু আমার রুমে লাইট, আমার মা তো বড় লাইট দিয়ে গেছে, কিছু হবে না, চা খাই আমি আমার মতো। ভাই ক্রোমের মধ্যে ঢুকলে ওরা যে একটা কাহিনী শুরু করে, মানে কোনটা আমি আর কোনটা আমার অফিসিয়াল চ্যানেল, এখানে এই অপশনটা কেন নাই যে নান অফ ইউর বিজনেস, তাহলে আমি ওটাতে ক্লিক করতাম, ফালতু। তো আমার বাড়িতে ট্যাঙ্কি ক্লিনিং এর একটা প্রসিডিউর চলছে, এর জন্য পানি নিয়ে কালকে থেকে অনেক ঝামেলা হচ্ছে, বারবার মিস্ত্রি আসছে যাচ্ছে, আমি ফিল্মিং করতে পারছি না। এখন আমি বসে আছি, এখন সানলাইট আছে অনেক সুন্দর না, বাট একটা মানে মোটামুটি চলার মতো আছে, কিন্তু আমি এখনো ফিল্মিং করতে পারছি না। এখন আমি প্রচুর বোর হচ্ছে, প্রচুর মানে কি বলবো, ভালোই লাগছে না। আর এরা সারাক্ষণ চিল্লায়, আমার রুমটা একদম রাস্তার ধারে পড়েছে, আর এরা সারাক্ষণ চিল্লাতেই থাকে। মানে এমনিতেই আমার এত জোরে সাউন্ড শুনলে আমার মাইগ্রেনের ব্যথা উঠে যায় ভাই। আমি এখন বসে বসে ইউটিউবে আমার পছন্দের কিছু ভিডিও দেখবো। এমনিতে কালকে রাতে সিরিয়াল দেখেছি, তো আমাদেরকে একটু দেখাই, আমি কাটকার ভিডিও দেখি। তো আমি ঋতিকা শর্মার ভিডিও দেখি, ওর কাহিনীগুলো আমার অনেক ভালো লাগে। মানে মেইনলি আমি দেখি এই টাইপের মানে স্টোরি টেলিং ভিডিও, মেকআপ ভিডিও, এগুলো আমার বেশি পছন্দ। আর দেখি পাকিস্তানি সিরিয়াল, এগুলো আমি মেইনলি আমার জনরা ইউটিউবের মানে মানে আমি এগুলাই দেখি। আর বেশিরভাগ দেখি মেকআপ আর পাকিস্তানি সিরিয়ালটা বেশি দেখা হয়। এরা তো খুব একটা ভিডিও দেয় না, মনে করো সপ্তাহে 1 দিন বা 2 দিন, তো ওইভাবে আমি দেখি আর কি। সো এটা সন্ধ্যার চা। আমার আম্মু আর বোন কফি খায়, আমি দুধ চা খাই। দুধ চা ছাড়া আমি থাকতে পারি না, দ্যাটস ওয়াই আমি দুধ চাই বানিয়ে নি সব। সো সন্ধ্যার চা খাওয়া শেষ, এখন অলমোস্ট 9টা বাজে। আই থিঙ্ক আমি ব্লগটা এন্ড করবো আমার নাইট টাইম স্কিন কেয়ার দিয়ে। এটা আমার ডেইলি স্কিন কেয়ার না, এটা আমি 2 দিন পর ফলো করি। তো আমি এখন অ্যাপ্লাই করছি আরঙের অরেঞ্জ পিল যে ফেস মাস্কটা আছে, এটা আমি রেগুলারলি অ্যাপ্লাই করি। আমি দেখাই একটু, আমার এটা অলমোস্ট শেষ। এটা কিনে আনবো, বাট আমি অ্যালোভেরাটাও অ্যাপ্লাই করি। উফ, এই চুলটা আমাকে মানে শান্তিতে থাকতেই দিচ্ছে না ভাই। আই থিঙ্ক আমি এটা আরেকটা কিনবো, বাট আজকে অনেক হিউমিড ওয়েদার, আজকে ঠান্ডার দিন, তাও এটা অ্যাপ্লাই করা উচিত হচ্ছে কিনা আল্লাহ জানে। প্রথমে আমি এটা অ্যাপ্লাই করবো, এরপর এটা ধোয়ার পর আমি অ্যানোয়ার মানে ফেস ওয়াশটা ইউজ করেছি। এটা ধোয়ার পর আমি টি ট্রি টোনারটা অ্যাপ্লাই করবো স্কিন ওর, এটা আমি রেগুলার অ্যাপ্লাই করি। আগে আমার যে বাম্পস তারপর ক্লোজড কমেডন্স এগুলো হতো, এখন আর এগুলা ওইটার কারণে হয় না। আর 2 দিন পর আমি টোনারটাকে না দিয়ে একেবারে ডিরেক্ট একটা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম আছে আমার, তোমরা সবাই জানো, কসডি বাহার, ওটা ইউজ করি 2 দিন পর বা সপ্তাহে 2 দিন বা 3 দিন। তো ওইভাবে আমার কোনো ক্লোজড কমেডন্স বা কোনো কিছুই হয় না। এই চুলটা আমাকে মানে বরবাদ করেই ছাড়বে, আমি বুঝতে পেরেছি। এটা আমি মনে হয় 10 মিনিটও রাখতে পারবো না, মানে আমার ধৈর্য অনেক কম। এটা এগুলো অ্যাপ্লাই করার পর আমি 10 মিনিট মতো রাখি, ম্যাক্সিমাম 10 মিনিট। তারপর আমি মাঝখানে আমি কোনো ইউটিউব ভিডিও দেখবো, চিল করবো, আর কোনো কিছু করবো না, এটা ধুয়ে আসবো একটু পর। সো নাও মাই স্কিন লুক সামথিং লাইক দিস। এরপর আমি টি ট্রি টোনারটা ইউজ করবো। টি ট্রি টোনারটা ইউজ করলে ইনস্ট্যান্ট একটা গ্লো পাওয়া যায়, আর ওইটা যে বিভিন্ন বাম্পস টাম্পস গুলোকে কন্ট্রোল করে। আর রাতে ঘুমানোর আগে আমি আমার ক্লিনেক্স জেল প্লাস ক্রিমটা এই ব্রনটার উপরে হালকা করে দিয়ে ঘুমাবো। কালকে এখানে একটা ব্রন ছিল, এখানে একটা ব্রন ছিল, এখানে 3টা ব্রন ছিল। কালকে রাতে আমি যখন একটু ব্রন ওঠা শুরু করে তখন আমি ক্লিনেক্স জেল প্লাস ক্রিমটা দিই। ওইটা দিলে 1 দিনের মধ্যে ভালো হয়ে যায় যদি একদম শুরুর দিকে দেওয়া হয়। এখন এখানে যেমন এখন আজকে কেমন উঠেছে, এটার উপর যদি আমি ক্লিনেক্স জেল প্লাস ক্রিমটা দিই, এটা আজকেই ভালো হয়ে যাবে, মানে কালকেই ভালো হয়ে যাবে 1 রাত থাকার পর, যদি প্রপারলি এটা ভালো মতো থাকে। আর যদি বেশি দিনের ব্রণ হয় তাহলে দেখা যাচ্ছে 2-3 দিন লাগবে, বাট ভালো হয়ে যায়। আর দাগ যায় না ওটাতে, বাট ব্রণ বসে যায় অনেক কম টাইমে। এখন আমি স্কিনের ওই টি ট্রি টোনারটা ইউজ করবো, এটা ইউজ করতে করতে একদম কমে গেছে।
অন্য টাইমে আমি চোখে দিই না, চোখে দিলে ড্রাই হয়ে যায় বেশি, জন্য চোখের পাটটা মুছে দিচ্ছি। রাতে ঘুমানোর সময় হচ্ছে ডাবর ক্রিমটা দিই, মাঝে মধ্যে দিও না। সো এখন তো ভিজা আছে, এখন বোঝা যাচ্ছে না যে গ্লোভি হবে কি হবে না, বাট হচ্ছে ড্রাই হওয়ার পর এটা স্কিনটা অনেক সুন্দর একটা গ্লো প্রোভাইড করে। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আশা করছি তোমরা ভিডিওটাকে এনজয় করেছো, যদিও এত এনজয়েবল কোনো কিছু ছিল না, আমি নিজেও জানি। আমার কিছু অপিনিয়ন ছিল, আর আমার কিছু আউটিং ছিল, আর হচ্ছে ফার্স্টে একটু হল ছিল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর যেহেতু আমার ফার্স্ট ব্লগ, আমি অত কিছু বুঝিও না যে কিভাবে দিতে হবে। সো ভিডিওটাকে ভালো মনে হলে, ভালো না মনে হলে লাইক দিয়ে দিও, আমার মানে মোটিভেশনটা একটু বুস্ট করার জন্য। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড প্রোডাক্টগুলো সব চলে আসছে, শুধু স্কিন কেয়ার বাকি আছে এখন। আর হচ্ছে স্কিন কেয়ার আর সুইস বিউটি প্রোডাক্টগুলো বাকি আছে, এছাড়া বাকি জিনিসপত্র চলে আসছে। সো অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, যেদিন একটু সূর্য উঠবে ওই দিন আমি কাজ শুরু করে দিব, ডোন্ট ওয়ারি ওইটার জন্য, বাট একটু টাইম লাগছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমি হচ্ছে আমার ইনস্টাগ্রাম, টিকটক আর হচ্ছে ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দিব, এগুলোতে আমাকে ফলো দিতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে, বাই।